নতুন সরকারকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে মানে প্রাপ্য শিল্পীদের যে প্রাপ্য যে টাকা পয়সা রয়্যালটি নতুন আর্টিস্টদের ক্ষেত্রে সেটা যেন ঠিকভাবে পায়। আর হচ্ছে গিয়ে মিউজিকটাকে আরও মানে ওয়ার্ল্ড ওয়াইড আরও ভালো করতে, আর যারা যোগ্য তাদের যোগ্য প্রাপ্য অনুযায়ী তাদের পুরস্কার দেওয়া উচিত। এই সব দিকগুলো আর কি দেখা, কপিরাইটের ইস্যুগুলো, তারপর সিঙ্গাররা যে ঠিকমতো টাকা পাচ্ছে কি না, কোম্পানিগুলোকে ঠিক ন্যায্য টাকা দিচ্ছে কি না, বা একটা সিঙ্গার দেখে ইন্ডিয়া গেলে একটা সিঙ্গার আমাদের চেয়ে অনেক গুণে টাকা নিচ্ছে একটা কনসার্টে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না আর কি, যেটা পাওয়া উচিত যে আর্টিস্ট, হয়তো আমি না, আমার চেয়ে বড় আর্টিস্ট যারা আছে তাদের। তো আমি বলবো সেই দিকটাও সরকার জানি দেখে, আর কনসার্ট প্রোগ্রাম আর মিউজিক অঙ্গনটা জানি আরো সমৃদ্ধ করে পুরো বিশ্বের কাছে। মানে শিল্প সংস্কৃতি বাধামুক্ত, এটা যদি একটু সুন্দর কাজে শিল্প সংস্কৃতির যারা মানুষ আছেন আপনারা তারা বাধামুক্ত শিল্প সংস্কৃতির চর্চাটা করতে পারেন, সেই চাওয়াটা আছে। হ্যাঁ, শিল্প চর্চার যে বাধাটা আছে, যেটা মানে আমাদের পরিবার থেকে যেমন আমাদের একটা ব্যাপার থাকে যে শিল্পী হবে, গান গায় কী করবে, কত টাকা কামাবে, তার একটা চাকরি করবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার। সো সেই দিকটা যদি তারা দেখে, সেই বাধাটা যদি মানে সরকার যদি আশ্বস্ত করতে পারে, তখন ফ্যামিলিও দেখা যায় এটাকে সাপোর্ট দিবে। তো আমি এইটাই বলবো, আমার প্রত্যাশা থাকবে এটা। ভাই, আমার লাস্ট একটা কোশ্চেন আছে। অবশ্যই। দুদিন আগেই তো মানে একদিন আগেই যদিও বলতে গেলে ভালোবাসা দিবস গেল, তানজিব সরোয়ার দাম্পত্য জীবনে আছেন। সো কেমন কাটলো আসলে ভালোবাসা দিবসটা, পাশাপাশি ঘরের মানুষটার সাথে আসলে তানজিব সরোয়ারের কেমন কাটছে? আসলে ও যে প্রফেশনটা আছে ওটা হয়তো আমি ক্যামেরার সামনে বলতে পারতেছি না, বাট ও ওই দিনই ভ্যালেন্টাইনের দিন রাত্রেবেলা ফ্লাইট আর কি ঢাকা আসছে, ও ডিউটি ছিল দিনাজপুরে। সো এইটাই ছিল আমার ভ্যালেন্টাইন, ওকে রিসিভ করা। বাট এয়ারপোর্টে যাওয়ার পথে আমি কোনো ফুল পাই নাই, অনেক খোঁজাখুঁজি করছি, কোনো ফুল নাই। পরে হচ্ছে গিয়ে যেহেতু ভ্যালেন্টাইন ফুলের খুব অভাব ছিল, তো ফুল দিতে পারে নাই, তো এই জন্য একটু রাগ করছে। তারপর বাসায় আসলাম, আসার পরে বললাম আর কি খুঁজছি, ফুল পাই। এই অভিজ্ঞতাটা এমন ছিল আর কি এবার ভ্যালেন্টাইনের। বেসিক্যালি তো আমি সুরকার গীতিকার। আমার প্রথম অ্যালবাম আমি যখন বের করি অন্দরমহল, তখন কিন্তু আমি গান শিখতে ছায়ানটে ভর্তি হইনি। তো যখন সুর কথা করি তারপরে আমি গান শিখতে যাই, শিখতে গিয়ে আরও ভ্যারিয়েশন আনা ট্রাই করি, বা ওইটার সাথে একটা সম্পর্ক হয়ে যায় আমার, যে গানের সুর কথা আমি করব। আর 99% সুর কথা আপনারা জানেন যে আমারই করা। তো আমি সেই জায়গায় মানে কমফোর্টেবল ফিল করি। অন্য কেউ লিরিক দিলে দেখা যায় আমি খুব একটা ভালো সেখানে করতে পারি না, যার কারণে আমার সুর আমার কথা যেহেতু মানুষ লাইক করে, আমি ট্রাই করি আমি এভাবে করার। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় সুর কথা যদি হয় অন্য, তখন আমি সেটা গাই, সেটা ভয়েস দিই। কিন্তু আমার যদি খুব এক্সক্লুসিভ গান করার থাকে বা কিছু, তখন আমি সুর কথা আমি নিজেই করি আর কি। আমি কিন্তু এত বছর গান করি, আমি গানের মধ্যে কিন্তু মানে সিনেমার গান করি নাই, প্রথমবার। আমি প্রথম জিনিসটা আসলে মানুষ মনে রাখে, প্রথমটা আমি চাইছিলাম একটা ধামাকা দিই বা মানুষ নেক। তো যখন শুনছি যে আফরান নিশু ভাইয়ের প্রথম সিনেমা, আর রায়হান রাফি সে তো আমার বন্ধুর মতো, আমরা একসাথে প্রথম ওর মিউজিক ভিডিও মিথ্যা শিখেলি ছিল। সো চাইছিল যে একটা ডিফারেন্ট কিছু দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকি। সো আমাদের এই যে কম্বিনেশনটা সবাই মিলে, রায়হান রাফি, আমি, নিশু ভাই, অমর মির্জা, তো এই কম্বিনেশন খুব জোশ ছিল। তো গানটা সিনেমার সাথে খুব ভালো যায়, যাওয়ার পরে মানুষ খুব ভালো করে নেয়। তারপর সিনেমার গান, তো এই জিনিসটা যেমন আমি এটার জন্য অনেক কোম্পানি থেকে পুরস্কৃত হয়েছি। সো খুব পছন্দ করেছে। সো আমি চাই নেক্সট যত মুভি, একটা পায়েল মুভিতে গান করলাম আমি আর কুনাল আপু, তো সামনের মুভিগুলোর গানগুলো আমি চাবো যে দর্শক জানি সবসময় মানে পছন্দ করে আর কি, চেষ্টা করবো আমার সাইড থেকে সবসময়। আর আমি কি একটু কম গান করার চেয়ে কোয়ালিটিফুল গান করার ট্রাই করি। চাইলে তো আমি মানে তাড়াতাড়ি এই গানটাও আমি তাড়াতাড়ি কিন্তু করে ফেলতে পারতাম, বাট বাপ্পির কাছে আমি সময় চাইছি যে এটা আরও ঈদের সময় আরও সুন্দর করে মিউজিক ভিডিও করে এটা করতে আর কি। সো মানে এরকম কোনো কিছু নাই যে বিয়ে করছি বা আমার ফ্যামিলি থেকে, ওয়াইফ থেকে, এরকম কোনো কিছু নাই। বাট সামনে আরও ভালো কাজ করবো, এই জন্য আমি, যেহেতু দেশের একটা এমন পরিস্থিতি ছিল, মানুষ গান শোনার একটা মানে মুডে ছিল না। তো এখন আশা করি নতুন গান আসবে, সবাই শুনবে ঈদে, এইটাই প্রত্যাশা। অ্যাকচুয়ালি অভিনয়ের অনেক অফার পেয়েছি, বাট আমি মিউজিকটা গান সুর কথা করে আবার মডেলিং করতেছি, দেন অ্যাক্টিংয়ে, নাটকে বা সিনেমায় গেলে মানে একটু বেশি হয়ে যাবে আমার মধ্যে, যে আমি যে জিনিসটায় পুরো অভিজ্ঞ না পুরোপুরি, সো আমি এটা করতে সাহস করিনি, কিন্তু অফার পেয়েছি।